ওয়েলকাম ভিউয়ার্স। আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আমি এই নোটিশটা নিয়ে এই প্রকৃতির একটি নোটিশ নিয়ে বিগত দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে এই সংক্রান্ত যদি পরবর্তী কোনো নির্দেশিকা আসে তাহলে আমি আপনাদের সামনে নিয়ে আসব। নোটিশটা কি? আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি, একেবারে লাইভ। এখানে রয়েছে পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস অফ কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ইন আরও ফার্স্ট এসএলএসটি এটি 2016 আপার প্রাইমারি লেভেল ক্লাসেস। অর্থাৎ আপনারা যারা আপার প্রাইমারি লেভেলে শিক্ষকতা করার জন্য 2016 চাকরি প্রার্থী, আপনারা যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের জন্য কিন্তু কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং হবে এবং কোন সাবজেক্টের কবে থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু আজকের এই নোটিশে দিয়েছে। আমি এই সংক্রান্তই কিন্তু একটি ভিডিও আপনাদের বিগত দিনে একটা পোস্ট করেছিলাম। আজকে সেই ডেটটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই সেই নোটিশ। আশা করি আপনারা প্রত্যেকেই দেখছেন এই নোটিশটি এবং এই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে কি না, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিশ আপনার ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। পাবলিকেশন অফ শিডিউল এবং কোন কোন সাবজেক্টের কবে রয়েছে এখানে কিন্তু পরিষ্কার দিয়ে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ফার্স্ট এসএলএসটি 2016। ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের শিডিউল এখানে কিন্তু অ্যানাউন্স করেছে। তবে অবশ্যই প্যারা টিচারদের যে 10% বিষয় অলরেডি একটা লিস্ট তারা পাবলিশ করেছে, আপনারা যারা প্যারা টিচার তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সেটা নয়, সেটা পরে আবার নোটিফিকেশন হবে। এখানে দেয়া হচ্ছে কি না, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা ডেটেড এত, ইন ম্যাট নাম্বার এত, ডেটেড এত, কানেক্টেড ম্যাটার দ্য শিডিউল, এই যে দেখতেই পাচ্ছেন দ্য শিডিউল ফর কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ইজ হেয়ার বাই ইস্যুড ইন টার্মস অফ প্যানেল অলরেডি পাবলিশ। মানে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন অলরেডি একটা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদেরও কিন্তু প্যানেল তৈরি হয়ে গেছে, যারা এম প্যানেল ছিলেন তাদের সঙ্গেই কিন্তু লিস্ট হয়ে গেছিল, তাদের এই কাউন্সিলিংটা শুরু হচ্ছে আর কি। সেটাই এখানে বলা হচ্ছে এই নোটিফিকেশনে। এখানে আরো একটা বলা হচ্ছে, এই প্যারাগ্রাফটাকে লক্ষ্য করুন, সেকেন্ড প্যারাগ্রাফটা, ইন্টিমেশন লেটার, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম, এইটা একটু খুব ভালো করে লক্ষ্য করুন আপনারা যারা বিশেষ করে ওয়েটিং লিস্টে আছেন। ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড by the concerned candidates from the website of commissions, that is this, as per instruction to be published by the commission 13th December 2024। অর্থাৎ এই ডেটটাকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন। ওয়েটিং লিস্টে যে সকল চাকরি প্রার্থীরা আপনারা আছেন, আপনাদের আগেও বলেছিলাম সুবর্ণ সুযোগ আসছে, সেই সুযোগটি আগামী 13 তারিখে আপনারা পেতে চলেছেন। কার কবে কোথায় কোন বোর্ডে কখন কাউন্সিলিং যেতে হবে 13 তারিখে কমিশন তাদের ওয়েবসাইটে ডিটেলস দিয়ে দেবে এবং ওই দিনকে আপনারা ইন্টিমেশন লেটার কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং লাস্ট প্যারাগ্রাফে যেটা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা আপনারা ওয়েটিং লিস্টে আছেন, দ্য রিলিভেন্ট ভ্যাকেন্সি, এবার আপনারা মনে করছেন যে অলরেডি একটা ভ্যাকেন্সি তো যারা ইমপ্যানেল ছিলেন প্রথমে তাদের জন্য তো পাবলিশ করা হয়েছে, সেই মাফিক কারা কোন স্কুল পেয়েছে সেটাও কিন্তু ওয়েবসাইটে তাদের দিয়েছিল। এছাড়াও আরও নতুন করে বেশ কিছু সাবজেক্টের ডিসক্রিপেন্সিস ছিল, সেগুলিকে মিটিয়ে এসএসসি হয়তো, এমনও কিছু স্কুল আছে যেখানে যেগুলি ভ্যাকেন্সি সেগুলো হয়তো এসএসসি তখন শো করেনি বা ওয়েবসাইটে দেয়নি। এখনো পর্যন্ত বলতে পারছি না যে এসএসসি সেইগুলিকে আবার পরবর্তী ক্ষেত্রে আপডেটেশনে নিয়ে আসবে কি না। তবে এখানে কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, দ্য রিলেভেন্ট ভ্যাকেন্সিস ডিটেলস উইল বি আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট 13 ডিসেম্বর 2024। অর্থাৎ ওই দিনকে 13 তারিখে, ডিসেম্বরের 13 তারিখে আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। কাউন্সিলিংয়ের ডিটেলস সেদিনকে দিয়ে দেবে ওয়েবসাইটে এবং ওই দিনকেই ভ্যাকেন্সি ডিটেলসও দিয়ে দেবে।
অতএব বর্তমানে এখন যে ভ্যাকেন্সি লিস্ট আছে সেটা এমপ্যানেলদের জন্য ছিল ফার্স্টে যারা ছিল, তারপরে কি পড়ে রইলো বা নতুন করে কিছু অ্যাড হলো কি না সেটা সবটাই আপনারা কিন্তু সেই দিনকে জানতে পারবেন। আচ্ছা, সেকেন্ড যে পেজটা আছে সেই সেকেন্ড পেজে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি দেওয়া আছে না, বিভিন্ন সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, মিডিয়াম দেওয়া রয়েছে, বিভিন্ন মিডিয়ামের, কোনোটা বেঙ্গলি মিডিয়াম, কোনোটা ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি, উর্দু, বিভিন্ন মিডিয়ামে রয়েছে। তাদের কাউন্সিলিংয়ের ডেট, কাউন্সিলিংয়ের টাইম, বোর্ড যেটা একটু আগে বলছিলাম, আর ক্যান্ডিডেট কাউন্ট। কেমন, মানে কোথায় কোন, মানে কোন বোর্ডে কতজনে কাউন্ট, মানে ক্যান্ডিডেট হবে স্যার কাউন্টটাও দিয়ে দিয়েছে। ওকে, একটা তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি যে 13 তারিখে লিস্ট আপটা হচ্ছে, মানে ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন ও ভ্যাকেন্সিটা লিস্ট আপ হবে, এবং সেই দিনকে আপনারা কিন্তু পরিষ্কার বুঝে যাবেন কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, কোন স্কুল রয়েছে। এবং কাউন্সিলিং শুরু হচ্ছে কিন্তু 17ই ডিসেম্বর থেকে। 17ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, বিভিন্ন বিষয় রয়েছে। প্রথমে ইংলিশ থেকে শুরু হচ্ছে, বেঙ্গলি মিডিয়াম, এটা কিন্তু সাবজেক্ট রয়েছে বেঙ্গলি মিডিয়াম, এবং প্রথম বোর্ডে কতজন নেবে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর কি। এবং এখানে দেখুন ইংলিশে শুরু হচ্ছে কিন্তু বেঙ্গলিতে, বেঙ্গলি সাবজেক্টের এই যে 19 নম্বরে রয়েছে বেঙ্গলিতে, যারা ওয়েটিং লিস্টে আছেন তাদেরও কিন্তু এখানে লিস্ট আপ করা প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে আর কি, আমি যেটুকু দেখেছি বা আপনারাও দেখবেন। আর শেষ হচ্ছে 17 তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আরবিক, সংস্কৃত, উর্দু, এই নিয়ে 23 তারিখে শেষ হচ্ছে আর কি। তার মানে 13 তারিখে কয়েকটা ডেট মনে রাখতে হবে। 13 তারিখে আপনাদের কাউন্সিলিং এর ইন্টিমেশন লেটার আপলোড করছে, এবং ওই দিনকে ভ্যাকেন্সিও আপলোড করবে এসএসসি। এছাড়াও বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটদের জন্য ওই দিনকে আপলোড করা হবে। এবং কাউন্সিলিং শুরু হচ্ছে 17 তারিখে, বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ডেটে, বিভিন্ন মিডিয়ামে রয়েছে, এবং শেষ হচ্ছে 23 তারিখে। আশা করি আপনারা যারা চাকরি প্রার্থী আপনারা খুব উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। এই সংক্রান্ত যদি পরবর্তী কোনো নির্দেশিকা আসে আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।